ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা রূপ নিয়েছে তীব্র রাজনৈতিক ও পশ্চিমা বিরোধী বিক্ষোভে। র্যালি থেকে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দেয়া হয়, ডাক দেয়া হয় ট্রাম্পকে হত্যার। ডাক দিয়েছে তেহরানবাসী। ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ডাক দেওয়া হয়েছে। প্রার্থনা অনুষ্ঠানে খামেনির কফিনের পাশে দাঁড়িয়ে স্লোগান তোলা হয় একের পর এক। জানাজায় অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা। উপস্থিত জনতা হয়ে ওঠেন বেশ আক্রমণাত্মক। অংশগ্রহণকারীরা জানান, কাফনের কাপড়ই এখন ইরানের মানুষের পোশাক। খামেনির রক্তের কসম নিয়ে তারা ট্রাম্পকে হত্যার দায়িত্ব ঘোষণা করেন। তেহরানবাসীর পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি ইরানের ইমামকে হত্যা করেছেন তাকে কেন হত্যা করা হবে না, তা না হলে এটি হবে ইরানের জন্য কলঙ্কের। খামেনির জানাজার মিছিল থেকে ক্ষুব্ধ জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু দাবি করে ব্যানার বহন করেছেন। আগুন দেওয়া হয় মার্কিন ও ব্রিটিশ পতাকায়। শুধু ট্রাম্পই নন, শোকযাত্রায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও ছবি ব্যবহার করা হয়। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে জানানো হয়, জনগণ তাদের নেতাকে বিদায় জানাতে দুটি স্লোগান দিয়েছেন: শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ এবং ইরানের শহীদ নেতার রক্তের প্রতিশোধ। বলা হয়, খামেনি নামের মানুষটিকে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শকে নয়। সোমবার জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন শুরু হয় ঐতিহাসিক ফ্রিডম স্কয়ারে। এরপর 7 জুলাই তার মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। 8 জুলাই ইরাকের পবিত্র শহর কারবালা ও নজফে শ্রদ্ধা নিবেদনের পর আগামী 9 জুলাই ইরানের মাশহাদ শহরে তাকে দাফন করা হবে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।